কান বন্ধ করছো কি মোবাইল নিয়ে দেবে মাটির ঘরে থাকতে মানা করছে, তারপরে টিনের চালের ঘরে থাকতে মানা করছে, কিন্তু আমরা কোথায় থাকবো বলো? আজকে লোকের হাতে মার খেতে খেতে বেঁচেছি, কেমন আমাদের সাথে এমন হলো সবই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে। তাহলে ভিডিওটা কন্টিনিউ করো। দেখো, আধা রাত্রে ঘুম থেকে উঠেছি, এখন বাজে হলো 3টে, লাইট জ্বলে গিয়েছে। লাইটটাকে বন্ধ করো, না হলে চার্জের লাইটটা সন্ধ্যার সময় আর কাজ দেবে না, জানি না কখন লাইন আসবে। বাইরে ফনফনিয়ে কিন্তু ঝড় হচ্ছে, বর্ষা হচ্ছে, সবাইকে মাটির ঘরে থাকতে মানা করছে, তারপরে টিনের চালের ঘরে থাকতে মানা করছে, কিন্তু আমরা কোথায় থাকবো বলো? কোথায় থাকবো? আমাদের তো বাড়িও কাছে নাই, তারপরে হলো এই মাটির ঘর, টিনের চাল, যদি কোনো অসুবিধা হয় ভয়ও লাগছে, আর কোথাও থাকারও জায়গা নাই। কি করবো বলো? খুব মানে ভয় লাগছে, খুব ভয় লাগছে। তুফানের মতন বর্ষা হচ্ছে বাইরে, জানো তো, কোরাপুট, মালকানগিরি, তারপরে হলো রায়গড়া, নবরঙ্গপুর সব রেড জার্নি করে দিয়েছে যে অনেক অনেক বর্ষা হবে। তাই দেখো, এখন রাত্র 2-3টে বাজে, 2টো না 12টা থেকেই বোধহয় বর্ষা অনেকটা আরম্ভ হয়ে গেছে। সন্ধ্যার থেকে অল্প অল্প হচ্ছিল, বিকাল থেকে, মানে সকালে একটু হয়েছে, সন্ধ্যার থেকে একটু অল্প অল্প হচ্ছিল, দুপুরবেলা একটু কমেছিল, কিন্তু এখন রাত্রবেলা বহুত বর্ষা, অনেক বর্ষা হচ্ছে, জানি না কি হবে। এখন আমি লাইটটাকে বন্ধ করে দেবো, না হলে সন্ধ্যার সময় অনেক অসুবিধা হবে। এখন যেভাবে হোক থাকা যাবে, কিন্তু সন্ধ্যার সময় যদি লাইন না আসে আর থাকা যাবে না অন্ধকারের ভিতরে। জানি না মোবাইলে কতক্ষণ চার্জ থাকে, যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ কিন্তু তোমাদের সাথে আমি থাকার চেষ্টা করব। তাহলে চলো লাইটটাকে বন্ধ করি। ফ্যানটা অন থাকলে জানা যাবে যে লাইন এসেছে কিনা। আর অনেক মশা, জানো তো, মশার চোটে আমি শুইতেও পারতেছি না, টেনশনে আমি শুইতে পারছি না। যদি আবার দেয়াল ভাঙ্গি পড়ে যায়, মাটির দেয়াল, সেটাই ভাবতেছি। চলো তাহলে রাখি, পরে আবার আসবো। দেখি একটু সকাল সকাল হলে, একটু মানে সূর্যের আলো পেলে দেখিস আমার দুয়ারের সামনে আবার জল জমা হয়ে গিয়েছে কিনা। এখানে তো অল্প বর্ষা হলে জল জমা হয়ে যায়, আর বেশি বর্ষা হচ্ছে কি হবে কে জানে। চলো এখন রাখি, আবার পরে আসবো, একটু সূর্যের কিরণ পাই, তারপরে আসবো। সারা রাত্র তো ঘুমাইতেই পারলাম না এই বর্ষার কারণে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে কিন্তু বার্তাটা আরম্ভ হলো, আর শেষ হবে হলো ছত্তিশগড় গিয়ে। অন্ধ্রপ্রদেশ থেকে গতি করবে ওড়িশা থেকে ছত্তিশগড়, তাই ওড়িশায় অনেকটাই প্রভাব পড়বে। ওড়িশার ভিতরে কিন্তু অনেকটা ডিস্ট্রিক্টে হলো রেড জোন করে দিয়েছি, যেরকম কোরাপুট, আমি যেখানে থাকি কোরাপুট ডিস্ট্রিক্ট, সেই কোরাপুট ডিস্ট্রিক্ট, রায়গড়া ডিস্ট্রিক্ট, তার সাথে নবরঙ্গপুর ডিস্ট্রিক্ট আর মালকানগিরি ডিস্ট্রিক্টকে কিন্তু সাবধান করে দিয়েছে, আর সব স্কুল ছুটি। তার ভিতরেও কিন্তু আমাদের ডিউটি তো করা লাগবে। আমাদের মেডিকেল লাইনে যত গর্ভবতী মা আছে আমাদের এইখানে 9 মাসে, যারা হলো সামনেই ডেলিভারি হবে, তাদেরকে এনে কিন্তু মা গৃহতে রাখতে বলেছে। তা আমাদেরও সেই ডিউটিটা পড়েছে, তাই আমি গেলাম হলো মা আনতে। যাওয়ার পরে যে এরমন ঘটনা হবে কখনো ভাবিনি। আজ পর্যন্ত আমি এত জায়গায় কাজ করেছি, আজকের মতন আমি কোনোদিন আগে ফিল করিনি, বা আমার সাথে কখনো এমন হয়নি। আমার কিন্তু সব দিনের জন্য বিহেভিয়ার একটু ভালোই করি, আমি কারোর সাথে অত খারাপ বিহেভিয়ার করি না। যদি আমার অনেকটাই বেঁধে যায় তখন বলি, তাও আবার এত খারাপ করে বলি না, যেইটুক বলা সেটুক বলে চুপচাপ থাকি। জানো তো, আজকে হলো গিয়েছিলাম একটা পেশেন্টকে আনতে একটা গ্রামে। একটা পেশেন্ট আনি না, আমি 3টা পেশেন্ট আনতে গিয়েছিলাম, কিন্তু 2টা পেশেন্টের ঘরের লোক এতটাই ভালো ছিল, ওরা কিন্তু সব বুঝে তা আমার সাথে পাঠিয়েছে। জানো তো, আমরা এক জায়গায় কাজ করি, আমরা তো পড়াশোনা করেই কাজ করেছি, কত জায়গা দিয়ে পড়ে এসেছি, কত জায়গায় কাজ করে এসেছি, তারপরেই তো এখানে এসেছি না, আমরা তো সব কিছু জানি। কিন্তু একটা মানুষ পড়াশোনা করেও যে এত মূর্খ থাকে না, আর কি বলবো। আর একটা মানুষ পড়াশোনা না করেও না, ওদের বুদ্ধির সাথে তুমি পারবে না, জানো তো। সেরকমই একটা আজকে গ্রামে গিয়েছিলাম, সেইখানে একদম জঙ্গলের মধ্যে, আমি তোমাদের রাস্তাঘাট সবই দেখাবো, কি রাস্তা দিয়ে গিয়েছিলাম।
সেই এখানের মানুষরা বুঝেছে না এত এত ঝড় বর্ষা যদি আমার ওয়াইফ যদি প্রেগনেন্ট লোক যদি ব্যথা আরম্ভ হয় তাহলে তো আমার অনেক অসুবিধা, আমি যেতে পারবো না বা কিছু ওরকমই ভেবে আমাদের সাথে পাঠিয়েছে। কিন্তু আরেকটা লোক একটু পড়াশোনা আছে, একটু ওদের থেকে স্বাভাবিক অনেকটাই বড়, মানে বড় বলতে ভালো অবস্থায় আছে, পয়সা কড়ি আছে, সে হলো এত ঘাটির উপরে গিয়ে আমরা এত মানে কত ওদের ভালোর জন্যই তো আমরা গিয়েছিলাম না, আমরা তো না গেলেও আমরা পয়সা পাবো আর হলো গেলেও আমরা পয়সা পাবো, তাই ওদের ভালোর জন্য গিয়ে উল্টা মারার ধমকি দিচ্ছে জানো। মানে এতটা এখনও মানুষের ভিতরে যে এমন আছে যে মেডিকেল ভালো না, তারপরে মেডিকেলে কোনো লোক কাজ করলে সেও ভালো না, মানে এত কিছু হওয়ার পরে এত সুবিধা দেওয়ার পরেও মানুষের ভিতরে এই মনোভাবটা রয়েই গেল, এখনও কিন্তু অনেকটাই মানুষের ভিতর দিয়ে যায়নি। দেখো এই যে সকালে কিন্তু অনেকটাই কাজ করেছি, কাজ টাজ করে স্নান করে এখনই রান্না বসিয়েছি। না ভাতটা হলো স্নান করার আগেই করে নিয়েছিলাম, আর তরকারিটা হলো সব সবজিগুলো কেটে তারপরে একটু মানে একটু ফুটিয়ে তারপরে তরকারি রান্না করেছি। দেখো তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে এখন ভাত হয়ে গেছে সেটাই দেখাচ্ছি, আর তরকারিও বসে দিয়েছি আর খাবো ভাত। কালকে রাত্রে আমি কিছুই খাই নাই জানো, ওইভাবে শুয়ে পড়েছি, এখন ভাত খাবো, ভাত টাত খেয়ে তারপরে যাব ডিউটিতে। এই যে কালকের মাংস এই পাশের বাড়ির যে ভাউজ আসে না, সেই ভাউজই দিয়েছিল মাংস, কালকে 2 পিস এমনি খেয়ে তারপরে শুয়ে পড়েছি, আর হলো আজকে সকালে উঠেই খাচ্ছি। আর দেখো কত সুন্দর না আজকের মানে পাহাড়টা অনেকটাই সুন্দর। আমি কিন্তু সেইটা দেখতে দেখতেই গাড়িতে যাচ্ছিলাম, আর আজকে পেশেন্ট আনতে যাচ্ছি, আজকে তো আর ডিউটি নেই তাই একটু ভিডিও করতে পেরেছি, নাহলে তো ভিডিও করাই যায় না আর তোমাদের সাথে শেয়ার করাও যায় না যে আমরা কিভাবে যাই, তারপরে রাস্তা কিভাবে যাই, রাস্তা কেমন অবস্থা, দেখো রাস্তা কত খারাপ অবস্থা জানো তো। এইখানে না রাত্রে অ্যাম্বুলেন্স আসতে পারবে না, তার জন্যই আমরা ওদের সুবিধার জন্য গিয়ে মানে আমার মার খাওয়ার মতন অবস্থা জানো তো। লাস্টে একটু ক্লিপ আমি দিয়েছি, অবশ্যই তোমরা দেখতে পারবে। দেখো বলতে আমি গ্রামে চলে এসেছি, এত ভিতরে গ্রাম, তাও কিন্তু এই মানুষগুলো অনেকটাই বোঝে জানো, অনেকটাই বুঝে আর অনেকটাই ভালো, অনেকটাই সম্মান দেয়। যাওয়ার সাথে সাথে না সবাই নমস্কার দেবে, তারপরে বসতে কবে কিছু থাকলে ওদের তো ফেভারিট হলো মান্ডিয়া যাও, ওই মান্ডিয়া যাও আমাদের খেতে বলবে জানো তো, অনেক ভালো। এই আদিবাসীগো মতন না আর কেউ হতে পারে না, সবাই ভাবে ছি আদিবাসী, ছি না গো, এরাই হলো অরিজিনাল মানুষ, এরা আসে বলেই তো আমরা এখানে বাঁচতে পেরেছি। এই জঙ্গলের ভিতরে থেকে বাঘ ভাল্লুকের সাথে গন্ডগোল করে তারপরে কিন্তু মারামারি করে ওরা হলো আমাদের বাঁচিয়েছে জানো তো। আর দেখো এই যে আরেকটা পেশেন্টের ঘরে চলে এসেছি, আর এদের ঘর দেখাচ্ছি, এই দেখো মাটির ঘর, তারপরে হলো জল পড়ছে, একটু ফাঁকা আছে, এরকম না আগে আমাদের ঘরও ছিল জানো তো, তাই একটু ভাল লাগতেছিল, তাই একটু দেখাচ্ছি। দেখো আর এই পেশেন্টকেও দেখাবো, দেখো আমি ওর সাথে কী কথা বলি। চলে রেডি হ, ব্যাগ গোটি ধরে তো ଯିବୁ ଆଉ କିଛି ନାହିଁ। দেখো এই মাটাকে বুঝিয়েছি, কিন্তু বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে, মানে 1 মিনিট লাগলো না জানো, বুঝে গিয়েছে। তারপরে ওরে নিয়ে তারপর আরেকটা গ্রামে যাব, আরেকটা পেশেন্ট আছে, সেই সময় কিন্তু আরম্ভ হবে। দেখো জীবনে কি পাই কুহ, কি অসুবিধা আছে কুহ? সে গর্ভবতী অছি, 9 মাস হেলানি, মাগুরারে পঠাইব নাই, কি পাই কোন অসুবিধা? আমি তো নেবা পাই আসিলু না বর্ষারে, এতে কষ্ট করি কি গাড়ি আসু নাই, কেতে অসুবিধারে আসিলু কুহ, কি পাই ଯିବେ না কইলে আমি সেমিতি যাইকি দেখেইবু কি নাই? মোবাইল রেকর্ড বন্ধ করে, মু রেকর্ডিং কি পাই বন্ধ করবি? তুমি ছাড়িব নাই, মু রেকর্ডিং কি পাই বন্ধ করবি? ছাড়িবি নাই, তুমি রেকর্ড বন্ধ করছো কি? মোবাইল জিকিয়ে দেবে, দেখেছো কেমন করে এসেছিল আমার কাছে, আমাকে আজকে মেরেই ফেলাতো জানো। তারপরে দেখো আরেকটা গ্রামতে আরেকজনকে নিয়ে তারপরে চলে এসেছিলাম, আরেকটা গ্রামে গিয়েছিলাম, সেও কিন্তু রেডি হয়েছিল, আজকে আর কষ্ট হয় না, খালি ওই লোকটার জন্যই কিন্তু খারাপ লাগলো। কিন্তু সবাই বুঝে, ওই 1জন 2জন বুঝে না, আর কি করা যাবে কও, সংসারটাই ওরকম। আমাদের না বলেছে যে না আসবে সে সিগনেচার না হলে কিছু রেকর্ডিং করে নিয়ে আসবে, তাই আমি করেছি। বাবা এমন রিয়াকশন দেখালো, আমাকে তো মেরেই ফেলতো। তারপরে দেখো ঘরে আসলাম, ঘরে
ঘরে এসে দেখি একদম অন্ধকার। তারপরে দেখো মাঝখানে বিছনা পেতেছি, আবার বর্ষা হচ্ছে ঝমঝম করে, আর সারা বাড়ি ঘরে কিন্তু জল পড়ছে। এই দেখো এই জায়গাও জল পড়ে, এই আমার মাথার কাছে জল পড়ে, কি অবস্থা আর কি বলবো। দুয়ারের সামনে দেয়ালও ভাঙ্গে ভাঙ্গে পড়তেছে জানো। আর এই যে দেখো বর্ষা হচ্ছে, একদম জল জমিয়ে যাচ্ছে। কি বর্ষা কি বর্ষা, দেখো এত বর্ষা হচ্ছে, দেখো বর্ষা পড়তেই রয়েছে। বর্ষা কমার আর নামই নিচ্ছে না। কোথায় কোথায় এমন বর্ষা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। বার্তা এসেছে মানে সত্যি ভালোই বর্ষা হচ্ছে, কিন্তু যেইভাবে বলেছি সেইভাবে ঝড় বাতাস হচ্ছে না, কিন্তু বর্ষাটা খুব হচ্ছে। কালকে তো আমি সারা রাতও ঘুমাতে পারিনি, আজকে কী হবে কে জানে। এখন এসেছি, এখন খাবো দাবো, দেখি লাইন নাই, কারেন্ট নাই, অন্ধকারের ভিতরেই খাওয়া লাগবে। চলো তাহলে খেয়ে দিয়ে নিই, তারপরে আসবো। দেখো লাইন এসেছে, এখন খেতে বসবো। ভাত বাড়া হয়ে গেছে, এখন খাবো দাবো। দেখো তরকারি দেখাচ্ছি তোমাদের। ভাত এক থাল ভাত নিয়ে বসে আজকে, আর এই যে তরকারি সব মিশিয়ে তরকারি রান্না করেছিলাম সেটাই। চলো আজকে দেখিয়ে দিলাম যে আমাদের কাজ, আমরা কীভাবে কাজ করি আর কত রিয়াকশনের ভিতরে পড়ি, মার খেতে খেতে বেঁচে গেলাম সেটাও দেখালাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু বলো।